सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी সুদর্শন চক্র চালনে মধু কৈটভের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা ধ্যান বন্ধ হলেন এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহাশাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে এ বলো বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণা অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহরালাপনেরত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী স্বর্গভ্রষ্ট দেবতা কুলে এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্তে বিদাদিত হল মহাসত্য বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল এই পর্বত প্রমাণ জ্যোতির পুঞ্জ প্রজ্বলিত ভূতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো তিনি জগন্মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয় দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড একবার বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেত বর্ণ নেত্র কৃষ্ণ বর্ণ অধর পল্লব আরক্তিম ও করতল দয় তাম্রাব তিনি কখনো বা সহস্র ভুজা কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদি মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল প্রকাশিত হলো সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মারলে সেবা করলেন রাগ চন্দনে জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন দুর্লোক ভূলোক ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা বুদ্ধা সিদ্ধি হেতু সর্বদেব শরীর তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষ মর্দিনী
নেপথ্যে রূপে খ্যাত হলো। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলে সিংহবাহুন, বিষ্ণু দিলে চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যম দিলে তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অবেদ ব্রহ্ম, ব্রহ্মা দিলেন নক্ষমালা কমণ্ডল, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণতুন্দুবি ধ্বনিতে বিশ্ব সংসার নিরাজিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশ প্রহরণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। चंडा प्रचंडा जो चंडोग्रा चंडनायिका चंडा चंडमती जैवा चंडरूपाणि चंडिका। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবী তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথিবী আনতা আর ধনু কটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তি জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। আমি তৈরি কোথা আছে কোথা সেই কোন মহাবৈরী, আমি তৈরি সকল দেবের তেজে সৃষ্ট মহাতেজা আমি দশভুজা, সকল দেবের তেজে সৃষ্ট মহাতেজা আমি দশভুজা। সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর খড়ে খড়ে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহ রূপী দৈত্যের রণন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালিক দেবীর প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ দিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করাবার মানসে উল্লাসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপকে সাদম্বে বললেন, কাচ্চা কাচ্চা সদাম মুড়া মধুইয়া বাত্তিবাম ইয়াহাম বয়াত বাই হাতে হাত রাইবা রাত্রি সপ্তাহ দেবতা। দেবতাগণ সানন্দে দুর্গা মহিষাসুরকে শূন্যে বিদ্ধ করেছেন, আর খড়গনি পাতে দৈত্যের মস্তক লুণ্ঠিত। তখন অসুর